মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারি। তোমার মা তোমার ঘরে নিয়ে রেখে দাও, তোমার মাতা তোমার ঘরে রাখো, তোমার কেন তুমি গরু এনেছো এখানে সেটা বলো। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। পরিস্থিতি প্রত্যেক বছর মুসলমানরা বিভিন্ন প্রাণী কুরবানির পাশাপাশি গরুও কুরবানি করে থাকেন, কিন্তু এবছর পশ্চিমবাংলায় পরিবর্তনের পরে প্রশাসনের পক্ষ থেকে গরু কুরবানিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশও বলছেন যে গরু কুরবানি করা যাবে না, এটা আইনত নিষেধ আছে। আমরা মুসলমানরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের নির্দেশ অমান্য করে কোথাও গরু কুরবানি রাজ্যে করব না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলে সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? দর্শক, নতুন নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার কিছু অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। তো দর্শক, দেরি না করে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক করে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো দেখে আসি। তোমার মা তোমার ঘরে নিয়ে রেখে দাও, তোমার মাতা তোমার ঘরে রাখো, তোমার কেন তুমি গরু এনেছো এখানে সেটা বলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারি। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিন্দু মুসলিম ঐক্যের জোট এবার এক হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এবার কড়া ভাষায় গর্জে উঠলেন হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকী। একসময় নিজে 3 বাটি গরুর মাংস খেয়ে তৃপ্তি না মেটায় টিফিন ক্যারিয়ারে করে বাড়িতে মাংস নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী আজ কিভাবে ভুল পাল্টালেন, কিভাবে তার এই ভুল সিদ্ধান্তে হিন্দুদেরই চরম ক্ষতি হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিপোর্টে উঠে আসবে এমন সব অজানা তথ্য ও গোপন ষড়যন্ত্রের কথা যা আপনাকেও রীতিমতো চমকে দেবে। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর রাজনীতি এখন চরমে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশ্চিমবঙ্গে শুরু হয় পশু জবাই নিয়ে চরম উত্তেজনা, কিন্তু এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত বিজেপি সরকার এবং কট্টরপন্থী উগ্র নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই পশু কোরবানির উপর একের পর এক আজগুবি কড়াকড়ি আরোপ করে আসছেন। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে নতুন করে ঢাল হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গত 13ই মে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর বা মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিট সার্টিফিকেট বা সুস্থতার সনদ নিতে হবে পঞ্চায়েত বা পৌরসভার কাছ থেকে। শুধু তাই নয়, আইনের দোহাই দিয়ে বলা হচ্ছে 14 বছরের বেশি বয়সী বা বার্ধক্যজনিত কারণে অক্ষম, স্থায়ীভাবে পঙ্গু বা নিরাময়ের অযোগ্য রোগাক্রান্ত গবাদি পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনা, বেচা বা জবাই করা যাবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। আর শুভেন্দু অধিকারীর সরকার যে শর্ত জুড়ে দিয়েছে তাতে কোনো সুস্থ পশু কোরবানির যোগ্যই থাকছে না সরকারি খাতায়। এটি মূলত মুসলমানদের গরু কোরবানি করতে না দেওয়ার এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। কিন্তু বিজেপি সরকারের এই চরম স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ও ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। হিন্দুদের উপরে এটা খুব খারাপ একটা প্রভাব পড়েছে, কারণ যারা এর সাথে যুক্ত তারাও তো এই ফেস্টিভ্যাল। তার সাথে এই মামলায় আরো বেশ কয়েকজন নেতা যোগ দিয়েছেন। মহুয়া মৈত্রের স্পষ্ট দাবি, এই সিদ্ধান্ত সরাসরি ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, হাতে সময় খুবই কম, আর তাই দ্রুত এই নির্দেশিকা বাতিলের জন্য তিনি হাইকোর্টে জোর আবেদন জানিয়েছেন। এই মামলার ফলে এখন রাজ্যের মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা আসলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও জীবিকার পক্ষে আর কারা শুধু রাজনীতির স্বার্থে বিভাজন তৈরি করছে। মহুয়া মৈত্রীর এই সাহসী পদক্ষেপের পর নদিয়ার করিমপুর থানায় তার বিরুদ্ধে
বিজেপি উস্কানিমূলক মামলা করলেও সাধারণ মানুষ কিন্তু তৃণমূল নেত্রীর পাশেই দাঁড়াচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং চরম হাস্যকর ব্যাপার হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্লজ্জ দ্বিমুখী নীতি। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি এবং রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় এই শুভেন্দু অধিকারী একসময় নিজেই কোরবানির পক্ষের লোক ছিলেন। তিনি নিজে গুনে গুনে 3 বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, মাংস এতই সুস্বাদু লেগেছিল যে তিনি টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস নিজের বাড়িতে নিয়ে গেছেন। এই শুভেন্দু কুরবানির দিনে 3 বাটি গরুর গোশত। আর আজ যখন তিনি ক্ষমতার মগডালে মুখ্যমন্ত্রী পদে বসেছেন, তখন সম্পূর্ণ ভোল পাল্টে একেবারে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আদর্শকে বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছেন। তার এই হিন্দুত্ব প্রেমের মূল লক্ষ্যই হলো হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার এই উগ্র চালে মুসলিমদের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়ছেন খোদ হিন্দু ব্যবসায়ীরা। সাধারণ হিন্দুদের ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো উপরে পড়ছে খোদ মুখ্যমন্ত্রীর উপর। এই কড়াকড়ির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক এবং সাবেক তৃণমূল এমপি হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যুতেও তিনি একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার তিনি নিজের দল থেকে 2টি আসন নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে নিজস্ব শক্তি প্রমাণ করেছেন। তিনি মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, কিন্তু আমাদের কোরবানি কোনোভাবেই বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। হুমায়ুন কবিরের এই বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে মুসলিম সমাজ তাদের ধর্মীয় অধিকার রক্ষায় কতটা বদ্ধপরিকর। অন্যদিকে বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক ফাঁদ বুঝতে পেরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং নৌসাদ সিদ্দিকীর মতো প্রভাবশালী মুসলিম নেতারাও মুখ খুলেছেন। তারা এক অভাবনীয় রাজনৈতিক চাল চেলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘাত ও দাঙ্গা এড়াতে তারা স্বয়ং মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু অর্থাৎ ছাগল বা ভেড়া কোরবানির আহ্বান জানাচ্ছেন। তারা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন, আমরা এবছর কোরবানি দেব, কিন্তু গরুর কোরবানি দেব না। মুসলিম ভাইদের কাছে অনুরোধ, আপনারা গরু কিনবেন না। এটি মূলত বিজেপি সরকারের পাতা সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা না দেওয়ার একটি মাস্টার স্ট্রোক কৌশল। মুসলিম নেতারা চাইছেন না ঈদের আনন্দের দিন কোনোভাবেই হিন্দু মুসলিম রক্তপাত হোক বা বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতির এই জাঁতাকলে পিষ্ট হচ্ছে কারা? উত্তরটা হলো রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ। পশ্চিমবঙ্গে এখন গরু কেনা বেচা প্রায় পুরোপুরি বন্ধ বললেই চলে। আর এতে চরম বিপাকে পড়েছেন রাজ্যের গরু ব্যবসায়ীরা, যাদের একটি বিশাল বড় অংশই হলো হিন্দু সম্প্রদায়ভুক্ত। খামার মালিক থেকে শুরু করে সাধারণ কৃষক যারা সারা বছর গরুর যত্ন নেন, কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায় তাদের এখন মাথায় হাত। ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কেঁদে কেঁদে জানাচ্ছেন, কোরবানির ঈদ চলে এলেও তারা মহাজনের পাওনা মেটাতে পারছেন না, গরুর খাবার যোগান দিতে পারছেন না। এক নারী খামারি তো ক্ষোভে ফেটে পড়ে বলেই ফেললেন, আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো, আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই। সরকার আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মরে যাই। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে এই হিন্দু ব্যবসায়ীদের চাপা ক্ষোভ এখন সুনামির মতো আছড়ে পড়ছে শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকারের উপর। বিজেপির ভুলে হিন্দুরাই আজ সর্বশান্ত হতে চলেছে। এক কথায় বলতে গেলে বর্তমান পশ্চিমবঙ্গের চিত্রটা হলো শুধুমাত্র বিজেপি দল, বিজেপির উগ্র নেতা শুভেন্দু অধিকারী এবং তার গুটি কয়েক সুবিধাভোগী কট্টরপন্থী কর্মী ছাড়া সাধারণ হিন্দু মুসলিম উভয়ই কিন্তু কোরবানির পক্ষে এবং গরু কোরবানির হাটের পক্ষে। সাধারণ মানুষ চায় না তাদের দীর্ঘদিনের হিন্দু মুসলিম ভাই ভাই সম্পর্কে কোনো রাজনৈতিক দল বিষ ঢেলে দিক। সাধারণ হিন্দু এবং মুসলিম সমাজ আজ একে অপরের পাশে দাঁড়িয়েছে। দরকার হলে এই সম্প্রতি রক্ষায় তারা একসঙ্গে রাজপথে নামতেও পিছপা হবে না। কিন্তু মুশকিল হলো, সরকারে থাকে একজন আর জনগণ হয় আরেকজন। ক্ষমতার দম্ভে সরকারের চাপিয়ে দেওয়া নিয়ম নীতিই জনগণের উপর জোর করে গিলিয়ে দেওয়া হয়। সাধারণ হিন্দু মুসলিমদের যখন একে অপরের ধর্ম আচরণে কোনো বাধা দেখছেন না, তখন রাজনৈতিক ফায়দা লুটতে এই আজগুবি নিয়ম চাপিয়ে রাজ্যকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। মহুয়া মৈত্রের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্টে এখনো ঝুলে আছে। রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ পাঠানো হলেও তারা সঠিক সময়ে জবাব না দেওয়ায় শুনানি সাময়িকভাবে স্থগিত করে রেখেছে আদালত। সামনেই কোরবানির ঈদ, সময়ের কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে আদালত কি রায় দেয়? আর শুভেন্দু অধিকারীর এই স্বৈরাচারী কড়াকড়ি শেষ পর্যন্ত টেকে কিনা, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী। রাজনীতির এই নোংরা খেলায় শেষ হাসি কে হাসবে? হিন্দু মুসলিম ঐক্য নাকি বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি? কোরবানির ঈদ পর্যন্ত এই রেস যে কাটছে না তা বলাই বাহুল্য। দর্শক, আপনাদের কি মনে হয়, শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত কি শুধুই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে কি সত্যিই কোনো দেশের বা রাজ্যের উন্নতি সম্ভব? প্রত্যেক বছর মুসলমানরা বিভিন্ন প্রাণী কুরবানির পাশাপাশি গরুও কুরবানি করে থাকেন, কিন্তু এবছর পশ্চিমবাংলায় পরিবর্তনের পরে
প্রশাসনের পক্ষ থেকে গরু কুরবানিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশও বলছেন যে গরু কুরবানি করা যাবে না, এটা আইনত নিষেধ আছে। আমরা মুসলমানরা আইনকে সম্মান জানিয়ে আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের নির্দেশ অমান্য করে কোথাও গরু কুরবানি রাজ্যে করব না, মোষও কুরবানি করব না। সরকারের যে নির্দেশিকা আছে সেটাকে সম্পূর্ণভাবে আমরা সম্মান জানাবো। যদি এর মধ্যে আদালতের কোনো নির্দেশ আসে গরু কুরবানিকে যদি ছাড় দেওয়া হয়, কেননা আমরা বিগত দিনেও সরকারের কাছে দাবি করেছি যে সরকারের যে গরু এবং মহিষ জবে করার ক্ষেত্রে যে যে নির্দেশিকা বা বিধিনিষেধ আছে, কুরবানির সময়ে সেই বিধিনিষেধটাকে ছাড় দেওয়া হোক। যদি 2 দিনের জন্য বা 4 দিনের জন্য আদালত বা সরকার যদি ছাড় দেন তাহলে আমরা গরু কুরবানি করব, কিন্তু কোথাও পুলিশের মৌখিক নির্দেশের মেনেও কিন্তু আমরা গরু কুরবানি করব না। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক একটা থানার যারা পুলিশের আধিকারিক তারা এক এক রকম কথা বলছেন। আমরা কিন্তু সেই এক এক রকম কথায় মুসলিম সমাজকে অনুরোধ কর্ণপাত করবেন না। যেটা লিখিতভাবে পুলিশ দেবেন সেটাকে মান্যতা দেবেন এবং সেটাকে মান্যতা দিয়ে যদি দেখতে হয় তাহলে গরুর পরিবর্তে অবশ্যই আমাদের কুরবানিটা ছাগল বা খাসি দিয়ে হতে পারে, আমাদের কুরবানিটা ভেড়া দিয়ে হতে পারে, দুম্বা দিয়ে হতে পারে, কিন্তু গরু মহিষ কুরবানি আপনারা করবেন না। সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিও যদি আপনাদেরকে আশ্বস্ত করেন তারপরেও কিন্তু আপনারা গরু কুরবানি করবেন না। রাজ্যের ইমাম সাহেবদেরকে বলবো আগামীকাল পবিত্র জুমার দিন, এটি ঈদের আগের শেষ জুমা, ফলে এই জুমাতেও আপনারা ঘোষণা করে দিন যে ইমাম সাহেবরা কোনো সরকারি নির্দেশিকা অমান্য করে কোথাও গরু কুরবানি করবেন না, কোথাও মহিষ কুরবানি করবেন না। কেননা পৃথিবীর সব জায়গাতেই মুসলমানরা কিন্তু আইন মেনে চলে। ভারতবর্ষের মুসলমানরা সরকার যে আইন করবেন সে আইন মানতে যদি কোথাও কষ্টও হয় তাহলেও এই ধরনের আইনগুলো অন্তত যেখানে বিকল্প অপশন আছে, গরুর পরিবর্তে মহিষের পরিবর্তে ছাগল কিংবা ভেড়া দুম্বা কুরবানি করার সুযোগ আছে, সেগুলোই কুরবানি করে মুসলমানরা ঈদ উৎসব পালন করবে। আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গায় মসজিদে যে মাইকে আজান দেওয়া হয় সেক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। মসজিদে আজানের পাশাপাশি গ্রামের মানুষ জানিয়ে দেওয়া হয় যে একটি মানুষ মারা গিয়েছে, 4 ঘন্টা পরে তার দাফন কার্য সম্পন্ন হবে, ফলে আপনারা গ্রামের সমস্ত মানুষ আসবেন। এই ধরনের ঘোষণাও কিন্তু মসজিদ থেকে দেওয়া হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসনকে আশ্বস্ত করব যে রাজ্য সরকারের এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডেসিবেল বেঁধে দেওয়া আছে সেটাকে মান্যতা দিয়েই কিন্তু মসজিদে মাইকে আজান দেবেন। যদি কোনো পুলিশ বা প্রশাসনের বন্ধুরা মনে করেন যে কোনো মসজিদে মাইক খুলতে বাধ্য করবেন, তাহলে আপনাদের বলবো যে আপনারা লিখিত অর্ডার, লিখিত নির্দেশ ওই মসজিদ কমিটির নামে দিন। মসজিদ কমিটি বৈঠক করে, কমিউনিটির মানুষের সঙ্গে বৈঠক করে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। তারপরে যদি মনে হয় যে না পুলিশ গিয়ে খুলে দেবেন, তাহলে পুলিশ তো অনেক ক্ষমতা রাখেন, তারা খুলতে পারেন। আমি মুসলিম সমাজকে বলবো যে পুলিশ যদি আপনাদের মসজিদ থেকে মাইক খুলে দেয় তাহলে আপনারা পুলিশকে বাধা দেবেন না, আপনারা ভিডিও করে রাখবেন, ছবি তুলে রাখবেন, সেটাকে নিয়ে আমরা আইনের পথে হাঁটবো, আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমরা যেখানে গেলে বিচার পাওয়া যাবে আমরা নিশ্চয়ই সেখানে যাব। কিন্তু আবারও বলছি, মসজিদে আজানের ক্ষেত্রে ইমাম এবং মুয়াজ্জিন সাহেব ভাইরা তারা অবশ্যই পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক আপনারা ডেসিবেল ব্যবহার করবেন, তার উচ্চস্বরে করবেন না। 3 নম্বর হচ্ছে যে আমরা গতকাল শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সীমান্তে যে কাঁটাতার ছিল না, বিশেষ করে বাংলাদেশ সীমান্তে, সেখানে কাঁটাতারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিএসএফ এর হাতে জমিও হ্যান্ডওভার করা হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে আমরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটা আগে করলে খুশি হতাম, দেরিতে হয়েছে, তার জন্য ধন্যবাদ রাজ্য সরকারকে। একই সঙ্গে বলেছেন যে অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে এদেশ থেকে তাদের যে দেশের নাগরিক সেই দেশে তাদেরকে পার করে দেওয়ার একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমরাও চাই না যে আমাদের দেশে কোনো বিদেশি নাগরিক এখানে স্থায়ীভাবে বসবাস করুক, কিন্তু দেশের নাগরিকদের যেন বিদেশি বা অনুপ্রবেশকারী হিসাবে তকমা না দেওয়া হয়, এটা আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চাইবো রাজ্য সরকার যদি অনুকরণের কাজটা শুরু করে তাহলে সেটা যেন আদালতের অবজারভেশনে, আদালতের পর্যবেক্ষণেই সেটা যেন হয়ে থাকে।
থাকে। মন গড়া করে কাউকে যদি পুলিশ মনে করেন ইনি অনুপ্রবেশকারী, তাকে থানায় ডাকবেন, হেনস্থা করবেন, পুশব্যাক করবেন, এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে। আমরা তার জন্য সরকারের কাছে, প্রশাসনের কাছে, পুলিশের কাছেও আমরা কিন্তু অনুরোধ রাখছি, দাবি রাখছি। আপনারা জানেন যে বেসরকারি মাদ্রাসা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা সেখানে আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাদের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে জানাতে, সরকার প্রশাসনকেও জানাতে যে বেসরকারি মাদ্রাসা মানেই কিন্তু বেআইনি মাদ্রাসা নয়। বেসরকারি মাদ্রাসা তৈরি করার অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে। ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু মানুষের তাদের কৃষ্টি, কালচার, আচার আচরণকে প্রসার ঘটানোর জন্য তাদের নিজেদের পছন্দ মতো মনোমতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার এবং পরিচালনা করার অধিকার বিধান দিয়েছে। সেই সংবিধানকে মান্যতা দিয়েই এদেশের মুসলমানরা বেসরকারি মাদ্রাসা নিজেদের উদ্যোগে, নিজেদের জমিতে তারা পরিচালনা করছে। এইগুলো অনুগ্রহ করে কেউ বেআইনি, অবৈধ বা অন্যান্য মিথ্যা তকমা দিয়ে ঘেরার একটা পরিবেশ অনুগ্রহ করে আপনারা তৈরি করবেন না। বেসরকারি মাদ্রাসা মানেই অবৈধ মাদ্রাসা নয়। আজকের মিটিং এ আমাদের এগুলো সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি যে সরকারে তারা নির্বাচিত হয়েছে, গণতান্ত্রিক ভাবে তারা এখানে সরকার গঠন করেছেন। আমরা এই সরকারের কাজকামকে নিশ্চয়ই স্বাগত জানাবো, কিন্তু কাজকাম ক্ষেত্রে নিরীহ অসহায় মানুষের পেটে যেন লাথি না পড়ে, মানুষের অধিকার, সেই অধিকারে যেন কোথাও ব্যাঘাত না ঘটে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর ঈদুল যে আজহা, কুরবানির ঈদ, এই কুরবানির ঈদ যাতে রাজ্যের সর্বত্রই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, বিশেষ করে কোথাও যেন ঈদের পালনের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কোথাও যাতে ব্যাঘাত না ঘটে, সেটা প্রশাসনকে দেখতে হবে। গরু কুরবানি আমরা করব না, কিন্তু কোথাও খাসি, ছাগল, ভেড়া, দুম্বা কুরবানির ক্ষেত্রেও যেন কোনো ভাইদের, বিশেষ করে যারা কোনো একটি গ্রুপের যেন বাধার মুখোমুখি না হতে হয়, সেটা কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পুজোর সময়ও আমরা অনুরোধ করি যে আমরা চাই যে হিন্দু ভাইদের পুজো পার্বণ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা একইভাবে চাইবো যে মুসলমানদের যে উৎসব, আমাদের নিজেদের উৎসব, সেটাও সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও সহযোগিতা চাইবো। যেখানে যেখানে বিগত দিনে ঈদের জামাত হয়েছে, সেখানে সেখানে যেন কয়েক ঘন্টার জন্য ঈদের জামাত, কয়েক ঘন্টা না, কয়েক মিনিটের জন্য যেন ঈদের নামাজটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়ে থাকে। আমরা আজকের এই মিটিং থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।